হ্যালো ফ্রেন্ডস, আমি চন্দনা 5 মিনিটে রান্নাঘরে সবাইকে স্বাগত। এবারে আমি আজকে দেখাবো শোল মাছের ঝোল। এবারে মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। হলুদ দিয়ে দেব, এবার দিয়ে দেব নুন, দিয়ে দিলে একটু নুন হলুদগুলো আটকাবে। মাছটাকে ভেজে নেব, ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে, নাহলে মাছগুলো খুব ফাটবে। আমি আলুটা দেখুন ডুমো ডুমো করে কেটে রেখে দিয়েছি, একদম মাংসর আলুর মতো কেটেছি। এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, এবারে দিয়ে দেব হলুদ, হলুদ দিয়ে ভাজবো, নুন হলুদ মাখিয়ে নেব। এবার কড়াইটা গরম হয়ে গেছে, এবারে তেল দিয়ে দেব, আলুগুলো ভাজবো। এবার তেলটা গরম হলে আলুগুলো ভেজে নেব। এবারে আলুগুলো দিয়ে দেব, দেখুন জল বেরিয়েছে। আলুগুলো খুব সুন্দর মুচমুচে ভাজা হবে। আগের থেকে মাখিয়ে রাখলে 2-3 মিনিট মাখিয়ে রাখলে খুব সুন্দর আলুগুলো ভেজে নিয়ে আসছি। তো দেখুন ভাজা হয়ে গেছে, একদম লাল লাল কড়া কড়া করে ভেজেছি। এবারে আলুগুলো তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে। এবারে এই তেলেই আরেকটু তেল দেব, দিয়ে মাছগুলো ভেজে নেব। একটু বেশি করে তেল দেব। এবারে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, না হলে মাছগুলো খুব ফাটবে। এখন খুন্তিতে দিয়ে দেবেন। মাছগুলো খুব ফাটে, ঢাকা দিয়ে দিয়ে ভাজবেন। হ্যাঁ, জল দিয়ে দিয়েছি বাটিতে একটা। আর দিয়ে দেব একটু জিরে গুঁড়ো, 1.5 চামচের মতো, এই চামচের দিলাম। আবার দেবো ধনে দেবো। এবারে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য একটু হলুদ, একটু নুন দিয়ে দিয়ে রাখবো। 5 মিনিটের মতো ভিজিয়ে রাখবো জলে। মশলা তৈরি, জিরে ধনে হলুদ আর লঙ্কা গুঁড়ো আর সামান্য নুন দিয়ে জলে 5 মিনিট ভিজিয়ে রাখবো। মাছটা দেখি, ঢাকাটা খুলে, এই দেখুন শোল মাছ ভাজা হচ্ছে। লাল লাল করে ভাজবো। হয়ে গেছে।
চিনি, নাকি গরম মশলা আর এলাচ আর লবঙ্গ দিয়েছি। একটু জিরে ফোড়ন দিয়েছি, একটা গোটা তেজপাতা, সামান্য আদা বাটা, কাঁচা আদাটা নাড়িয়ে নেব। পেঁয়াজ বাটা, রসুন বাটা আর টমেটো একসাথে পেস্ট করে রেখেছি, আর কটা কাঁচা লঙ্কা দিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, ব্যাস। হ্যাঁ, কষতে থাকবো। যে জিরে, ধনে, লঙ্কা আর এর সাথে সামান্য হলুদ দিয়েছি আর একটু নুন দিয়ে রেখেছি, দিয়ে জলে 5 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। 10 মিনিট ভিজে গেলেও ক্ষতি নেই। এবার ভালো করে কষিয়ে নেব, দিয়ে আলু ভাজাগুলো দিয়ে দেব। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, আমি খুব ভালো গন্ধ পাচ্ছি, তেল ছেড়ে দিয়েছে। এটা একটু তেল মশলা একটু না দিলে ভাল লাগবে না, এটা একটু মাংসর মতো হবে। দিয়ে দিলাম। ভীষণ গরম পড়েছে, এত গরম। আলু ভেজে রেখেছি, একটু জল দিয়ে দিয়ে কষাবো, অল্প করে জল দিয়ে দিয়ে নাড়াতে থাকবো। আমার মেয়ে খুব আলুর দম খেতে ভালোবাসে। আমার মেয়ে বলছে এটা খুব সুন্দর একটা কালার এসছে, আলুগুলো তুলে রেখে দাও, আমি পরোটার সাথে খেয়ে নেব। একটু ঘি দিয়ে দিচ্ছি সামান্য, বেশি দিচ্ছি না গরমের জন্য। এবারে জল দিয়ে দেব পরিমাণ মতো। একটু গা মাখা মাখা করবো। এবারে ঢাকা দিয়ে সেদ্ধ করে মাছগুলো দিয়ে নামিয়ে নেব। এবারে মাছটা দিয়ে দেব। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আমাদের রেডি রান্না। রান্নাটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন।